তো এখন জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, এখানে অনেক হাজার হাজার লোক ঘুরতে চলে এসছে জানুয়ারি মাসে। আমাদের শহর, ভালোবাসার শহর মুর্শিদাবাদ, নবাবের শহর। এখানে অনেক অনেক মহতরমা ঘুরে বেড়াচ্ছে এবং ছবি তুলছে এবং রিলসও বানাচ্ছে। তো ঘুরতে চলে আসো আমাদের ভালোবাসার শহর মুর্শিদাবাদ। তো আমরা হাজারদুয়ারি মেন গেট ঢুকে পড়লাম। এটা হচ্ছে মেন গেট এবং আমরা টিকিট কাটবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা পার পিস এবং টিকিট কাটার পরে আমরা সিকিউরিটিকে টিকিট দেখালাম এবং টিকিটটা পুরোপুরি ফেললে হবে না, টিকিটটা কেননা ভিতরে মিউজিয়ামের ভিতরে ঢোকার জন্য টিকিটটা লাগে। তো ফাইনালি আমরা হাজারদুয়ারি গার্ডেনের মধ্যে ঢুকে গেলাম। তো এখানে ঢুকতে আগে কোনো রকম টাকা লাগতো না। তো কেন্দ্র সরকারের খুব অভাব হয়েছে, মোদিজি বিদেশ ভ্রমণ করতে যাওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচা হচ্ছে, তার জন্য এখানে টিকিটটা নিচ্ছে। শুধুমাত্র প্যালেসটা ঢোকার জন্য টিকিটটা লাগতো, কিন্তু এই গার্ডেনে ঢোকার জন্য কোনো টিকিট লাগতো না। এই গার্ডেনটা পুরো ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এখানে কোনো টিকিট টাকা পয়সা লাগতো না, কিন্তু এখন লাগছে। তো আপনারা দেখতে থাকুন হাজারদুয়ারি। এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস, খুব সুন্দর জায়গা, এটা ঐতিহাসিক স্থান। এখানে আমি অনেকবারই এসেছি, যতবার আসি ততবার ভালো লাগে। তো দেখতে থাকো। তো মিউজিয়ামের ভিতরে কোনো রকম মোবাইলে অ্যালাউ ছিল না, তো মিউজিয়ামের ভিতর থেকে উপর দিয়ে ঘুরে চলে আসতে হয় এবং এখানে খুব সুন্দর সবাই ছবি তুলে। যেই এখানে আসে এখানে সবাই বসে কিন্তু ছবি তুলে। তৈরি হয়েছিল, এটা কোনো নবাবী আমলের নিদর্শন নেই। নবাবী আমলের যে নিদর্শন দুটি আছে সেটি হচ্ছে ওটা ইমামবাড়ি, আর যেটা হচ্ছে মদিনা মসজিদ। আর যেটা নবাব সিরাজউদ্দৌলা রাজপ্রাসাদ ছিল সেটি এখান থেকে মোটামুটি ভাগীরথী নদীর ওই দূর তীরে যে তাল গাছগুলো দেখা যাচ্ছে ওখানে নবাব সিরাজউদ্দৌলা রাজপ্রাসাদ ছিল। নবাব সিরাজউদ্দৌলার ভালোবাসার জায়গা ছিল খোঁজবাগ, যেটা গঙ্গার ওই পার পড়ে। ওই পারেই নবাব সিরাজউদ্দৌলা থাকতে ভালোবাসতেন বেশি। এই যে প্রাসাদটি হচ্ছে এটা হচ্ছে ইংরেজ আমলে ভারত পরাধীন হওয়ার সময় পর থেকে এইটা তৈরি হয়েছে, যখন হুমায়ুন শাহ শাসনে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে। তো এই কামানটির নাম হচ্ছে বাচ্চা ওয়ালি কামান। এই কামানটি একবারই নিক্ষেপ করা হয়েছিল। এই নিক্ষেপ করার সময় যত গর্ভবতী মহিলা ছিল তাদের বাচ্চা প্রসব করতে বাধ্য করা হয়, তার জন্য এই কামানটির নাম বাচ্চা ওয়ালি কামান। সামনে যেটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মদিনা মসজিদ, আর এই বড় যেটা এটা হচ্ছে ইমামবাড়ি। তো মুর্শিদাবাদের অনেক অজানা ইতিহাস জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে যুক্ত থাকো।